সুপ্রিয় দর্শক, স্বাগত আরেকবার গ্রামীণ ফোন রিভার সুইং এ। মিলন ভাই, আমরা বলছিলাম ভারত এবং সাউথ আফ্রিকার ম্যাচ নিয়ে। ভারত শেষ 10 ওভারে পার ওভার 10.5 করে রান নিয়েছে, মানে ট্রিমেন্ডাস ব্যাটিং শেষের। এখানে তো আপনি দেখবেন যে ধোনি যেটা ফিনিশার বলা ওয়ার্ল্ডের মধ্যে, কিন্তু ধোনি এখন ওয়ান অফ দ্য বেস্ট ফিনিশার আছে। সেই ধোনি ছিল উইকেটে। আপনি ইন্ডিয়ার একমাত্র রায়না ছাড়া আপনি দেখেন সবাই কিন্তু ক্লিক করছে, হ্যাঁ। আর ওদিকে শর্মা যেহেতু রান আউট হয়ে গেল, তাহলে তো রান আউট না হলে দেখা যেত যে ওখান থেকে আমি যেটা চিন্তা করছিলাম, ইন্ডিয়ার রান 350 হওয়ার সম্ভাবনা ছিল যদি শেষের দিকে উইকেট গুলা না পড়তো। শেষের দিকে কিন্তু কয়েকটা উইকেট খুব তাড়াতাড়ি পড়ে গেল, এই জন্য হয়তো রানটা একটু চেক দেওয়া। তার ক্যারিয়ারের বেস্ট একটা যে কয়টা সেঞ্চুরি, তার হাইয়েস্ট 137, তার এই রাহানেও বেশ ভালো করলো। মানে ওভারঅল তাদের ব্যাটিং চমৎকার ব্যাটিং হয়েছে। হারুন ভাই, যদি বলি আসলে সাউথ আফ্রিকার দুর্বলতাগুলো যদি একটু ব্যাটিং এ স্পেশালি প্লাস বোলিং এ যদি একসাথে বোলিং এ আমার কাছে যেটা মনে হয় কি, অস্ট্রেলিয়ার উইকেটে বা নিউজিল্যান্ডের উইকেটে বলারদের যেটা সবচেয়ে বেশি দরকার সেটা হলো লাইন লেন্থ মেনটেন করা এবং সামনে সামনে বল করা। আপনি যদি কালকে ওয়েস্ট ইন্ডিজের বোলিং দেখেন, ওয়েস্ট ইন্ডিজ কিন্তু তাই করেছিল পাকিস্তানের এগেইনস্টে, সামনে সামনে ব্যাটসম্যানদেরকে খেলেছে, ওইখান থেকে মুভমেন্ট নিয়ে আউট উইকেট গুলো নিয়েছিল। আজকে আপনি যদি ইনিশিয়ালি 9 ওভারে 85, আপনি মেইন বোলার ডেল স্টেন 10 ওভারে 55 রান, তারপরে আপনার মর্কেল 10 ওভারে 59 রান। তো আপনার মেইন বোলাররা এত রান দিয়েছে বিকজ তারা সেই মেইনটেইনটা করতে পারেনি। আমার মনে হয় তারা যে ডিসিপ্লিন বোলিংটা দরকার ছিল সেটা করতে পারেনি। ইন্ডিয়ান ব্যাটসম্যানরা ভালো খেলেছে, বাট এইসব উইকেটে কিন্তু ডিসিপ্লিন বোলিং খেলে এত রান হয়তোবা দিত না তারা, তাহলে হয়তো চেষ্টা ছোট হয়ে যেত। সো বোলিং আমার মনে হয় সাউথ আফ্রিকার সেই দুর্বলতাটা ছিল যে লাইন লেন্থ মেনটেন করে যে ডিসিপ্লিন বোলিংটা, সেটাতে আজকে তারা স্ট্রিক্ট ছিল না। মিলন ভাই, আমাদের ম্যাচ বাংলাদেশ শ্রীলঙ্কা, আমরা আসলে শেষের দিকে চলে এসেছি, তো এর জন্য বাংলাদেশ শ্রীলঙ্কার সাথে খেলবে 26 তারিখে। ওই ম্যাচটি সম্পর্কে আপনার মানে আসলে কি ধরনের প্ল্যান হওয়া উচিত বা ব্যাটিং লাইন আপ কি হওয়া উচিত? আমি মনে করি যে বাংলাদেশের সাথে যে খেলা এখন তো মনে হয় একদম 50 ওভারে খেলা হবে, যেটা অস্ট্রেলিয়া আমরা শুনছিলাম যে কাটেল ওভারে খেলা হলে হয়তো কিছু পরিবর্তন। এখন নিয়ম হচ্ছে ক্রিকেটের সাধারণত নিয়ম, দল যখন জয়লাভ করে তখন সাধারণত প্লেয়ার চেঞ্জ করা হয় না, ওই খেলোয়াড়দের নিয়ে খেলানো হয় সাধারণত নিয়ম। তো সেক্ষেত্রে আমার একটা থাকবে, আমার ধারণা হচ্ছে মোমিনুলকে আসলে ওয়ান ডাউনে আনা উচিত। ও একদম পারফেক্ট প্লেয়ার এবং সে কিন্তু ওয়ান ডাউনে ভালো খেলছে বাংলাদেশের এভারেজ যদি আপনি দেখেন, ও কিন্তু ওখানে ভালো খেলছে। এবং আপনি দেখবেন মাহমুদুল্লাহ কিন্তু 4th 5th যায় ভালো খেলে, এবং বলটা যখন একটু হয়ে যায় তখন কিন্তু মানে যখন বলটা একটু খেলা হয়ে যায় তখন কিন্তু মাহমুদুল্লাহ অলওয়েজ 6 নম্বর পজিশনটা তার জন্য প্রুভেন। নাসির কিন্তু একটা ভালো প্লেয়ার। নাসিরকে কিন্তু যখনই উপর দিকে উঠালো তখন থেকে কিন্তু খারাপ করছে। ওকে আরো কিন্তু কিছুদিন 6তে খেলানো উচিত ছিল, ও কিন্তু ভালো ফিনিশার ছিল। এখন ও কিন্তু এখন 6তে নিয়ে আসলো, খেলতে পারবে না। ওর খেলার ফর্মটা এই অবস্থা দাঁড়ায় গেল যে এখন ওই এলোমেলো হয়ে গেছে। তো এখন একটা প্লেয়ারের কিন্তু পজিশনটাও কিন্তু বিরাট ব্যাপার। পজিশনটা বিরাট ব্যাপার এই জন্য সে যেখানে যে পজিশনে খেলে সেই পজিশনে তাকে খেলানো উচিত, বিশেষ করে এই সমস্ত। আপনি কিছু যোগ করতে চাচ্ছেন? আমি আসলে ব্যাটিং অর্ডারে যে কথাটা মিলন ভাই বললেন যে আসলে মমিনুলকে খেলানোর ব্যাপারটা, আমরা জানি যে সে ব্যাটিং করলে 3 ম্যাক্সিমাম 4 পর্যন্ত যেতে পারে। 7-এ যদি মমিনুলকে খেলানোর প্ল্যান হয়ে থাকে তাহলে সেখানে নাসিরই রাইট চয়েস হবে। বিকজ আপনার ইন্টারন্যাশনাল ক্যারিয়ারে আমরা যদি নাসিরের ব্যাটিং দেখে থাকি তাহলে কিন্তু 6-7 এই জায়গাটাতে নাসির সবসময় খেলে গিয়েছে ম্যাক্সিমাম সময় তার ক্যারিয়ারে, আর মমিনুলকে উপরে দেখেছি। সো নাসির জানে যে ওই 6-7-এ গেলে কিভাবে ব্যাট করতে হবে, ওই সিচুয়েশনে কিভাবে স্ট্রাইক রোটেট করতে হয়, বড় শট খেলতে হয়, ওই সিচুয়েশনে কিন্তু ভালো রিড করতে পারবে। সো সাথেই যদি খেলাতে হয় আমরা নাসিরকে চয়েস করতে পারি। আরেকটা রিয়াদের ব্যাটিং এর যে ব্যাপারটা, যে কোনো টিমের আপনি যদি বেস্ট ব্যাটসম্যানকে দেখেন তাকে কিন্তু উইকেটে ম্যাক্সিমাম সময়টা ব্যাটিং করতে দেওয়া উচিত। সেক্ষেত্রে আমাদের বেস্ট ব্যাটসম্যান কিন্তু মুশফিককে ধরা হয়, তাহলে মুশফিকের জন্য অবশ্যই নাম্বার 4 কিন্তু একদম বেস্ট একটা প্লেস হতে পারে। মোটামুটি সে এখানে থিতু হয়ে আছে এবং সেই ক্ষেত্রে রিয়াদ চলে যাচ্ছে 6-এ। আরেকটা জিনিস, মমিনুলকে এই মুহূর্তে নেক্সট ম্যাচে হয়তো আমাদের দরকার নাও হতে পারে, বিকজ যে উইকেটে খেলা হচ্ছে খেলা কিন্তু হবে। আজকে আমরা দেখলাম মেলবোর্নের এই উইকেটে কিন্তু বাংলাদেশ শ্রীলঙ্কা ম্যাচ হবে। আজকে যে ম্যাচটা খেললো সাউথ আফ্রিকা এবং ইন্ডিয়া, এই উইকেটে কিন্তু খেলা হবে। সেই ক্ষেত্রে হয়তো আমাদের সৌম্যকে হয়তো প্রয়োজন হতেও পারে বোলিংটা অকেশনাল। এবং ব্যাটিং এ কিন্তু আপনি লাস্ট ম্যাচ বাংলাদেশের ইনিংসটা যদি দেখেন, সৌম্য এসে কিন্তু আফগানের সঙ্গে মোমেন্টামটা কিছুটা আমাদের দিকে নিয়ে এসেছিল। তো সেই ক্ষেত্রে সৌম্য এখন মনে হয় 3 নম্বরে খেলাটা রাইট হতে পারে, শুধু মমিনুলের জায়গায় নাসির ঢুকলে 7-এ। কিন্তু মমিনুলের রেকর্ড কিন্তু আমাদের শ্রীলঙ্কার এগেইনস্টে কিন্তু ভালো রেকর্ড আছে, রাইট? আমি এটা তার স্ট্রোকও আছে, মোমিনুল কিন্তু
আপনার কিন্তু অনেক তার কিন্তু অনেক সেটাই। মিলন ভাই, হারুন ভাই, আমরা যাই হোক শেষের দিকে চলে আসছি, একটু পয়েন্ট টেবিল নিয়ে চলে আসি। পুল এ এবং পুল বিতে আমরা দেখতে পাচ্ছি ইন্ডিয়া টানা দুটা জয়ে তাদের আসলে কোয়ার্টার ফাইনাল ওঠা মোটামুটি নিশ্চিত। এদিকে এতে অস্ট্রেলিয়া নিউজিল্যান্ডের পরে কাকে আপনি করছেন কোয়ার্টার ফাইনালের জন্য? আসলে আমার মনে হয় যে এখনো টু আর্লি, মানে কিছু কিছু ব্যাপার এখনো টু আর্লি মনে হচ্ছে, কারণ অস্ট্রেলিয়া মোটামুটি আমরা ধরে নিচ্ছি এই পুরো ওয়ার্ল্ড কাপে অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ড কনফার্ম আমরা ধরে নিচ্ছি, এবং সেমিফাইনালও খেলবে সেটাও ধরে নিচ্ছি। কোয়ার্টার ফাইনাল যেই সামনে আসুক তারা হয়তো সেটা পার করে যাবে, বাট তারপরের টিম কোনটা হবে আমরা কিন্তু আমার মনে হয় যে বাংলাদেশকেও চিন্তা করছি, এই জন্য যে বাংলাদেশ কিন্তু এখন অস্ট্রেলিয়ার সঙ্গে যে 1 পয়েন্ট নিয়েছে সেটা কিন্তু একটা পজিটিভ হতেও পারে একটা সময়। আর শ্রীলঙ্কা কিন্তু ফার্স্ট ম্যাচ হেরেছে নিউজিল্যান্ডের সঙ্গে, বাট শ্রীলঙ্কা অত খারাপ টিম না। সো আমার মনে হয় যে মিলন ভাইয়ের কাছে যদি আসি, মিলন ভাইয়ের কাছে যদি আসি, বি গ্রুপ থেকে ইন্ডিয়া টানা দুইটা জয় নিয়ে মোটামুটি তারা কোয়ার্টার ফাইনাল নিশ্চিত। ইন্ডিয়া সাউথ আফ্রিকা এছাড়া আর কে কে আসতে পারে? এছাড়া আপনার আমি কিন্তু আয়ারল্যান্ডকে কিন্তু দেখতেছি, ধরছেন আপনি? হ্যাঁ, আয়ারল্যান্ডকে আমি ধরছি, এবং আয়ারল্যান্ড কিন্তু ভালো খেলতেছে, এবং আমার মনে হচ্ছে আয়ারল্যান্ড কোয়ার্টার ফাইনাল আসতে পারে আমার ধারণা, বিকজ এখানে পাকিস্তানের অবস্থা কিন্তু খুব খারাপ, এবং সেক্ষেত্রে ওয়েস্ট ইন্ডিজ আসবে আর কি। আচ্ছা, এটা হচ্ছে আমার। আচ্ছা মিলন ভাই, আগামীকাল একটি ম্যাচ, ইংল্যান্ড স্কটল্যান্ড, গ্রেট ব্রিটেনের দুইটা দেশ, ইংল্যান্ডের সম্পর্কে এটা একটা প্রশ্ন কি দেখেন, এটা আপনার কঠিন প্রশ্ন এই জন্য আমার কাছে। আমি যদি এখন স্কটল্যান্ড জিতুক আমি চাই, কিন্তু স্কটল্যান্ড জিতলে কিন্তু আবার বাংলাদেশের জন্য খারাপ, বিকজ তখন স্কটল্যান্ড উঠে যাওয়ার বাঘ হয়ে যাবে তখন তারা। না, আসলে বাস্তবতা যেটা সেটা চিন্তা করলে আমার মনে হয় যে ইংল্যান্ড খারাপ খেলেছে, বাট ওরা কিন্তু ব্যাক করার অপেক্ষায়, এবং আমার মনে হয় কালকের ম্যাচে সে ব্যাকটা করবে। যদিও সেটা বাংলাদেশের জন্য ক্ষতিকর হতে পারে যে ইংল্যান্ডের সঙ্গে আমাদের সামনে খেলা রয়েছে, আর আমাদের টার্গেট শ্রীলঙ্কা এবং ইংল্যান্ডের যে কোনো একটি দলকে হারানো। সো আমার ইংল্যান্ডকে এগিয়ে রাখবো অবশ্যই। ওকে, ধন্যবাদ মিলন ভাই এবং হান্নান ভাই আমাদের সাথে আজকে যোগ দেওয়ার জন্য। তো দর্শক, বিশ্বকাপে পাকিস্তান ইংল্যান্ড দলের ব্যাটিং এর যে অবস্থা বর্তমানে, তাতে সচিনের কাছ থেকে ব্যাট ধার করতে পারে দুটি, তাহলে যদি ব্যাটিং এ তাদের একটু উন্নতি হয়। আর বাংলাদেশ দলের জন্য একটি টিপস, যদি সচিনের কয়েকটি ব্যাট জোগাড় করা যায় তাহলে টাইগারদের কোয়ার্টার ফাইনালে খেলা আর ঠেকায় কে? সুপ্রিয় দর্শক, গ্রামীণফোন রিভার সুইং এর আজকের অনুষ্ঠান এখানে শেষ করছি। আগামী দিন একই সময় আবারও দেখা হবে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন। গুড বাই।